ক্লাস 4 এর ছাত্রছাত্রী, তোমরা এতদিন তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সাজেশন এবং রিভিশন ওয়ার্ক দেখলে, পড়াশোনাও করলে। আজকে তোমরা কোশ্চেন পেয়ে যাচ্ছ, এবার তোমাদের পরীক্ষা দিতে হবে। আচ্ছা, আর ক্লাস 4 এর বাচ্চাদের গার্জেনদের আমি নমস্কার। আপনাদের বলছি যে আপনারা কিন্তু মোবাইল থেকে প্রশ্নটা ওদের নামিয়ে দিতে সাহায্য করবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, সাহায্য করবেন। আর আপনারা পরীক্ষাটা একটু নিজেরাই কন্ডাক্ট করিয়ে নিয়ে নেবেন। এটা আগে আপনারা করেছেন, 3টে পরীক্ষা দিয়েছেন, খুব ভালো, বাচ্চারা ভালো পরীক্ষা দিয়েছে, সেভাবেই করে নেবেন। অ্যানুয়াল পরীক্ষা একটু আরও যত্নের সঙ্গে করবেন। আর পরীক্ষাটা কোশ্চেন পাওয়ার পর থেকে প্রতিদিন একটা দুটো করে যদি পরীক্ষাটা করিয়ে নেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কেননা আমাদের রেজাল্ট করতে হবে। এটা আমরা লাস্ট ডেট করেছি 18ই ডিসেম্বর। 18ই ডিসেম্বর তারিখে আপনাদের সমস্ত খাতা আমাদের অফিসে জমা করতে হবে। তার কারণ আমরা রেজাল্টে আবার অনলাইনে দেবো না, বা ওই রকম ডায়েরিতেও নম্বর লিখে দেবো না। আমরা প্রোগ্রেস রিপোর্ট দেবো, যেমন স্বাভাবিক পরীক্ষা আগে যেরকম হতো আমরা দিতাম মার্কশিট, প্রোগ্রেস রিপোর্ট, সেভাবে আমরা দেবো। সুতরাং সেসব তৈরি করতে সময় লাগবে। সুতরাং দয়া করে 18 তারিখের মধ্যে সমস্ত কোশ্চেন আপনারা, এই সমস্ত অ্যান্সার পেপার আমাদের কাছে জমা করে দেবেন। আর একটা কথা, কোশ্চেনটা যদি আপনাদের মোবাইল থেকে নামাতে কারো কোনো অসুবিধা হয়, তাহলে পরে আমাদের অফিসে প্রত্যেকটা সেটের একটা করে কপি রাখা আছে। আপনারা এসে কোশ্চেন পাওয়ার পরেই, যেদিন সোমবার বা শুক্রবার পাবেন, এই তো যদি কালকে মানে 28 তারিখে আমি যদি দিই, তাহলে পরে আপনারা সোমবার পাবেন একটা, বোধহয় 30 তারিখ সোমবার পড়ছে, তো 30 তারিখে এসে একটা কপি করে নিয়ে যেতে পারেন। আর যারা নামাতে মানে লিখে নিতে পারেন, তাদের অসুবিধা নেই, আপনারা আগে তো লিখে নিয়েছেনই, কিছু অসুবিধা নেই, চেষ্টা করবেন। না হলে আমরা আছি, আমাদের কাছে এসে কপি নিয়ে নেবেন। এইটুকুই বলার ছিল। আর একটা জিনিস মনে রাখবেন, যেন 18 তারিখের মধ্যে আমাদের কোশ্চেনটা জমা পড়ে। ধন্যবাদ। এবার বাচ্চারা চলো কোশ্চেনে যায়। এইটা হলো ইংলিশ ফার্স্ট পেপার, 50 ফুল মার্ক, এনারা 40 হবে, আর গ্রামার হবে 10। দেখো, answer the following questions. Why is August 15 observed as National Festival Day every year in India? Where is the national flag hoisted? To which state of India did the following children belong? Karan Singh, Saroj, Bimala. What is the mother tongue of each of them? What helps all the people of India to feel that they are one? How does the poet describe the night? What sounds could she hear? এর প্রত্যেকটা উত্তর করা আছে। তোমরা যারা লিখে নিয়েছো খাতায়, তাদের খুব সুবিধা হবে। তারা খাতা থেকে পড়ে উত্তর করবে, পরীক্ষার উত্তরটা করবে। আর যদি কেউ লিখে না থাকো, তাহলে পরে তোমাদেরকে আবার আমাদের যে ফাদার বেকার স্কুল, শুধু ফাদার বেকার স্কুল আছে, তোমরা যে চ্যানেল দেখছো এটা ফাদার বেকার স্কুল 2, আর আরেকটা আছে সেটা ফাদার বেকার স্কুল 1, ওইখানে যাবে, গিয়ে এই উত্তর সব পাবে। রাইট দ্য ওয়ার্ড মিনিংস। উই, স্ক্রিচ, কস্টিউম, মাদারল্যান্ড, টারবান, সেরেমনি, ট্রেলিং, ইলুমিনেশনস, এগুলো সবই বইয়ে আছে। তোমরা প্রত্যেকটা, যে আমি লাস্টে যেগুলো করিয়েছি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে 1 and 2 আর সামওয়ান পোয়েম, এর মধ্যে সব আছে। ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন সেন্টেন্সেস অফ ইউর ওন। বাক্য রচনা করবে। ফার অফ, হার্ডলি, ট্রাস্টেড, এও করা আছে। তোমাদের বাক্য রচনাও নিজে করতে হবে না, করা আছে। মুখস্থ রেখে, যদি লিখে নিয়ে থাকো ভালো কথা, না হলে খুঁজবে, খুঁজে মুখস্থ করে তারপর লিখবে। মেক সেন্টেন্সেস টু শো ডিফারেন্স বিটুইন দ্য ফলোয়িং পেয়ার্স। এই যে পেয়ার্স, মাদার টাং অ্যান্ড মাদারল্যান্ড, এর মধ্যে কি ডিফারেন্স আছে, এইটা তোমার বোঝাবার জন্য তোমাকে দুটো বাক্য লিখতে হবে। মাদার টাং নিয়ে একটা, মাদারল্যান্ড নিয়ে একটা, এও লেখা আছে। এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল অ্যান্ড এ ন্যাশনাল ফেস্টিভ্যাল, এইটা নিয়ে একটা বাক্য, আর ন্যাশনাল ফেস্টিভ্যাল নিয়ে একটা বাক্য তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে।
তৈরি করাই আছে, তোমরা সেটা পড়ে নেবে, নিয়ে লিখবে। যদি নিজের মতো করে লিখতে পারো ভালো, আর না হলে যেটা আমি দিয়েছি সেটাই লিখবে। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ওয়ান ওয়ার্ড, এক কথায় উত্তর লিখবে। হোয়াট ইজ দ্য সাউন্ড অফ অ্যান এলিফ্যান্ট? হোয়াট ইজ দ্য সাউন্ড অফ এ থান্ডার কল্ড? হোয়াট ইজ দ্য সাউন্ড অফ এ কাউ? আর হোয়াট সাউন্ড ইজ মেড বাই অ্যান আউল? আচ্ছা, গ্রামারে এসো। নিচের সেন্টেন্সগুলির ভার্ব বেছে নিয়ে কোন টেন্স লেখো। এখানে ভার্ব আছে যেগুলো, সেই ভার্ব বেছে নিয়ে কোনটি কোন টেন্স। যেমন এইখানে আছে, আমি বলে দিচ্ছি একটা ওয়েন্ট, এটা কোন টেন্স, এখানে লিখবে ওয়েন্ট, লিখে এখানে লিখে দেবে কোন টেন্স। প্রত্যেকটা ভার্ব বেছে নিয়ে কোনটা কোন টেন্স লিখবে। আর ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এটা অনুবাদ করো। মৌ একটি মিষ্টি মেয়ে, এও তোমাদের বইয়ের মধ্যে আছে, আমি যে সাজেশন দিয়েছি গ্রামার বইয়ের মধ্যে এগুলো পাবে, সেখান থেকে মুখস্থ করে নিয়ে লিখবে। নিজেরা পারো তো খুব ভালো কথা। মৌ একটি মিষ্টি মেয়ে, আমরা ধনী নই, এই কলমটি লাল, মেয়েটি শান্ত ছিল, তারা অলস। আর একবার এই সময় পড়ে যায়। Why is August 15 observed as National Festival Day every year in India? Where is the national flag hoisted? To which state of India did the following children belong? Karun Singh, Saroj, Bimla. What is the mother tongue of each of them? What helps all the people of India to feel that they are one? How does the poet describe the night? What sounds could she hear? Could see মানে এখানে কবি, পোয়েট। রাইট দ্য ওয়ার্ড মিনিং। উই, স্ক্রিচ, কস্টিউম, মাদারল্যান্ড, টারবান, সেরেমনি, ট্রেলিং, ইলুমিনেশনস। ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস ইন সেন্টেন্সেস অফ ইউর ওন। বাক্য রচনা, ফার অফ দিয়ে, হার্ডলি দিয়ে, ট্রাস্টেড দিয়ে। মেক সেন্টেন্সেস টু শো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফলোইং পেয়ার্স। এই জোড়ার মধ্যে কি পার্থক্য দুটোর মধ্যে, এটা দেখাবার জন্য এটা নিয়ে দুটো সেন্টেন্স তোমাদের লিখতে হবে। হ্যাঁ, এটাও তাই, এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল অ্যান্ড এ ন্যাশনাল ফেস্টিভ্যাল। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন ওয়ান ওয়ার্ড, এক বাক্যে উত্তর। হোয়াট ইজ দ্য সাউন্ড অফ অ্যান এলিফ্যান্ট? হোয়াট ইজ দ্য সাউন্ড অফ থান্ডার কল্ড? হোয়াট ইজ দ্য সাউন্ড অফ এ কাউ? হোয়াট সাউন্ড ইজ মেড বাই অ্যান আউল। প্রত্যেকটা কোশ্চেনের উত্তর সমস্ত করা আছে, তোমাদের সব পাঠিয়েছি আমি, তোমরা সেইগুলো থেকেই উত্তর করবে। গ্রামার, নিচের সেন্টেন্সগুলির ভার্ব বেছে নিয়ে কোনটি কোন টেন্স লেখো। হি ওয়েন্ট দেয়ার, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, হি রিডস এ বুক, হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, দে উইল গো টু দার্জিলিং। মৌ একটি, এখানে দে উইল গো, তো এই দুটো মিলে ভার্ব। এই উইল এটা অক্সিলারি ভার্ব, এটা হলো তোমার প্রিন্সিপাল ভার্ব, সুতরাং তোমাকে এই দুটোকে ধরতে হবে। বুঝতে পেরেছ? বেশ, ট্রান্সলেটিং টু ইংলিশ। মৌ একটি মিষ্টি মেয়ে, আমরা ধনী নই, এই কলমটি লাল, মেয়েটি শান্ত ছিল, তারা অলস। সেকেন্ড পেপারে চলো। এটা 50, ইংলিশ স্টাডি 25। আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দিস সেন্টেন্সেস। এর মধ্যে অ্যাডভার্ব কোনটা সেটাকে খাতায় লিখে তার নিচে দাগ দেবে। দ্য ট্রেন ইজ অফন লেট, শি উইল গো অ্যাওয়ে। পিক আউট দ্য প্রিপোজিশন ইন দিস সেন্টেন্সেস, এখানে কোনটা প্রিপোজিশন সেটাকে নিয়ে এখানে পাশে লিখবে। আন্টি তোমাদের বলে দিয়েছেন, পড়িয়েছেন, আমি দেখেছি। আচ্ছা, দ্য হাউস ইজ অন ফায়ার, এখানে কোনটা প্রিপোজিশন এখানে লিখবে। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ, একটা জিনিস অসুবিধা হয়েছে তোমাদের, একটু বুঝতে অসুবিধা হবে, 1 মিনিট। আচ্ছা দেখো, পিক আউট দ্য, আন্ডারলাইন দ্য অ্যাবাভ ইন দি সেন্টেন্সেস। দ্য ট্রেন ইজ অফন লেট, শি উইল গো অ্যাওয়ে, এখানে কোনটা অ্যাডভার্ব সেটা তোমাকে দাগ দিতে হবে, আন্ডারলাইন করতে হবে, লিখে নিয়ে খাতায় তারপরে পড়বে। পিক আউট দ্য প্রিপোজিশন ইন দি সেন্টেন্সেস। দ্য ক্যাট স্প্র্যাং আপন দ্য র্যাট, এখানে কোনটা প্রিপোজিশন সেটা বেছে নিয়ে এই পাশে লিখতে হবে। দ্য হাউস ইজ অন ফায়ার, এটা কোনটা প্রিপোজিশন, এটা নিয়ে পাশে লিখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রিপোজিশনস। শিলা হ্যাজ নট সিন রেখা, এখানে কি প্রিপোজিশন বসবে, জুন লাস্ট। দ্য শাড়ি ইজ ড্যাশ মাই মিনস, এখানে কি প্রিপোজিশন বসবে লিখতে হবে। আচ্ছা, চেঞ্জ দ্য প্রেজেন্ট টেন্স ইন্টু পাস্ট টেন্স ইন দিস সেন্টেন্সেস।
দ্য ফিশ সুইম ইন ওয়াটার, এইটা আছে তোমার প্রেজেন্ট টেন্স, সেটাকে পাস্ট টেন্স করতে হবে। দে স্পিক দ্য ট্রুথ, এটা প্রেজেন্ট টেন্স আছে, এটাকে পাস্ট টেন্স করতে হবে। আচ্ছা, তারপরে গ্রুপ বিতে ডব্লিউপিসি এসো। স্প্লিট ইচ অফ দিজ ওয়ার্ড ইন 3 সিলেবল, এই যে কন্ডাক্টর, এটাকে 3টে সিলেবলে ভাগ করতে হবে। পারফর্মিংটাকেও 3টে সিলেবলে ভাগ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাভিং ফিনিশড বি স্যাট ড্যাশ, এখানে কি হবে? অ্যাট হিজ বিউটিফুল ওয়ার্ক। দ্য ফার্মার ইউজেস এ, এখানে লিখতে হবে টু পুল হিজ প্লাউ। তারপরে তোমার মেক দ্য ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন ক্লুজ। লিভিং আউট, এই ক্লু থেকে তোমাকে একটা ওয়ার্ড তৈরি করতে হবে। এখানে টু মিক্স আপ অর বি উইল্ডার, এখানে তোমাকে একটা ওয়ার্ড তৈরি করতে হবে এই ক্লু থেকে। রাইট দ্য কমপ্লিট ক্যারল বিগিনিং ফ্রম দ্য সাউথ থেকে ব্যাক এগেন, এর মধ্যে তোমাকে একটা ক্যারল লিখতে হবে। তোমাদের যে ক্যারল আছে সেই ক্যারল লিখতে হবে। বেশ, আরেকবার দেখে নাও। Underline the adverbs in the sentences. The train is often late. She will go away. Pick out the preposition in these sentences. The cat sprang upon the rat. The house is on fire. Fill in the blanks with the preposition. Sheila has not seen Rekha dash June last. This sari is dash my means. Change the present tense into past tense in these sentences. হ্যাঁ, এখানে সেন্টেন্সের মধ্যে পাস্ট টেন্স করতে হবে সেন্টেন্সগুলোকে। দ্য ফিশ সুইম ইন ওয়াটার, আর দে স্পিক দ্য ট্রুথ। হ্যাঁ, বেশ, এবার এসো ডব্লিউপিএসে। স্প্লিট ইচ অফ দিজ ওয়ার্ডস ইন্টু 3 সিলেবল, এইটাকে কন্ডাক্টর সিলেবলে ভাগ করতে হবে, পারফর্মিং 3টে সিলেবলে ভাগ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাভিং ফিনিশড হি স্যাট ড্যাশ অ্যাট হিজ বিউটিফুল ওয়ার্ক। The farmer uses dash to pull his plow. আচ্ছা, মেক দ্য ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন ক্লুজ, এই ক্লু থেকে এই ওয়ার্ডগুলো তৈরি করতে হবে। লিভিং আউট, আর টু মিক্স আপ অর বি উইল্ডার, এই ক্লু থেকে তোমাকে ওয়ার্ড তৈরি করতে হবে। রাইট দ্য কমপ্লিট ক্যারল বিগিনিং ফ্রম দ্য সাউথ থেকে ব্যাক এগেন, দি সাউথে শুরু হবে, ব্যাক এগেনে শেষ হবে। বুঝতে পারছো? বেশ, এবার আমরা চলো যাই পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন সায়েন্স। সায়েন্স 25 ফুল মার্ক। অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড। দ্য নিউট্রিয়েন্ট দ্যাট বিল্ডস আওয়ার বডি ড্যাশ, এখানে কি লিখতে হবে? দ্য ফুড দ্যাট হেল্পস টু রিমুভ ওয়েস্টস ফ্রম দ্য বডি। এক কথায় উত্তর দিতে হবে, একটা ওয়ার্ডে, মাত্র একটা ওয়ার্ডে উত্তর দিতে হবে। নেম দ্য kind of nutrients, name the kind of nutrients present in this food item. এই নিচের খাবারে কি কি তোমার কোন ধরনের নিউট্রিয়েন্ট আছে সেটা লিখতে হবে। ক্যারটস আর কার্ড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। growing children need sufficient amount of dash for proper growth. Pizza is a dash food. Complete the sentences. Calorie is the unit for measuring the dash. Lack of iron in the body dash. Answer the questions. Why are junk food not good for health? Or what do you mean by balanced diet? About the answer in one word. The nutrient that builds our body dash. The food that helps to remove wastes from the body. Name the kind nutrients, name the kind of হবে মনে হয়, এটা একটু দাঁড়াও। হ্যাঁ, name the kind of nutrients present in these food items. ক্যারটস আর কার্ডের মধ্যে কি কোন ধরনের নিউট্রিয়েন্ট আছে। তারপরে fill in the blanks. Growing children need sufficient amount of dash for proper growth. তারপরে তোমার pizza is a dash food. Complete these sentences. Calorie is the unit for measuring the dash. Lack of iron in the body dash. Answer these questions. Why are junk food not good for health? Or what do you mean by balanced diet?
সায়েন্স হয়ে গেল। এবার এসো বাংলা। বাংলা 50 ফুলমার্ক, বিভাগ ক 20, অর্থ লেখো অধ্যাপনা, সঞ্চিত, ভর্ৎসনা। মানে লিখতে হবে। নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও। বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র ছেলেবেলায় কোথায় লেখাপড়া করেছেন? প্রফুল্লচন্দ্রের বাবা ও মায়ের নাম কি? নিচের প্রশ্নগুলির উত্তর দাও 3 নম্বরে। প্রথম দিকে এই কারখানায় তিনি কুলির মতো খাটতেন। এই কারখানায় মানে কি, আর কুলির মতো খাটতেন বলতে কি বোঝাচ্ছে? কাজের লোক কবিতায় কাজের লোক কাদের বলা হয়েছে এবং কেন, বুঝিয়ে লেখো। বিভাগ ঘ হলো তোমার 20 নম্বরের, অর্থ লেখো মস্তিষ্ক, কচি, ব্যাকুল। বাক্য রচনা করো ধীরে ধীরে, বসে বসে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোন উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে? কিভাবেই বা সে প্রসঙ্গ উত্থাপিত হয়েছে? বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি কি ছিল? ও বা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? বিভাগ গ 10 নম্বর, ক্রিয়ার কাল কটি, কি কি? যেটি ঠিক সেটির মাথায় চিহ্ন বসাও। এটা লিখে নেবে, লিখে নিয়ে তারপরে খাতার মধ্যে যেটা ঠিক তার উপরে চিহ্ন বসাবে। বেশি লোভ করে শাস্তি পেতে চাই, চাই না। শিক্ষকদের আমি গুরুর মতো ভক্তি করব, করব না। আমার কি নেই তা নিয়ে সবসময় চিন্তা করব, করব না। আগে ভালো করে ভেবে নিয়ে কাজ শুরু করব না, করব। পুরনো পড়া ঝালিয়ে নিয়ে নতুন পড়া শুরু করব, করব না। যেটা আগে পুরো বাক্যটা এভাবে লিখে নেবে, নিয়ে যেটা ঠিক তার মাথায় টিক দেবে। বেশ, বাংলা হয়ে গেল। আরেকবার দেখো। অর্থ লেখো অধ্যাপনা, সঞ্চিত, ভর্ৎসনা। নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও। বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র ছেলেবেলায় কোথায় লেখাপড়া করেছেন? প্রফুল্লচন্দ্রের বাবা ও মায়ের নাম কি? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম দিকে এই কারখানায় তিনি কুলির মতো খাটতেন। এই কারখানায় মানে কি, কুলির মতো খাটতেন বলতে কি বোঝাচ্ছে? কাজের লোক কবিতায় কাজের লোক কাদের বলা হয়েছে এবং কেন, বুঝিয়ে লেখো। বিভাগ খ 20 নম্বরের, অর্থ লেখো মস্তিষ্ক, কচি, ব্যাকুল। বাক্য রচনা করো ধীরে ধীরে, বসে বসে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোন উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে? কিভাবে বা সে প্রসঙ্গ উত্থাপিত হয়েছে? বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা কি ছিল? ও বা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? বিভাগ গ 10 নম্বরের, ক্রিয়ার কাল কটি, কি কি? যেটি ঠিক সেটির মাথায় চিহ্ন বসাও। চিহ্ন মানে টিক চিহ্ন বসাবে আর কি। হুম, কি চিহ্ন আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। দেখো, নেম দ্য কাইন্ড অফ নিউট্রিয়েন্টস প্রেজেন্ট ইন দিস ফুড আইটেমস। Carrots, card. Fill in the blanks. Growing children need sufficient amount of dash for proper growth. Pizza is a dash food. Complete these sentences. Calorie is the unit for measuring the dash. Lack of iron in the body dash. Answer these questions. Why are the junk foods not good for health? What do you mean by balanced diet? বেঙ্গলিতে এসো। বিভাগ ক অর্থ লেখো অধ্যাপনা, সঞ্চিত, ভর্ৎসনা। নিচের প্রশ্নগুলির দু এক কথা উত্তর দাও। বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র ছেলেবেলায় কোথায় লেখাপড়া করেছেন? প্রফুল্লচন্দ্রের বাবা ও মায়ের নাম কি? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম দিকে এই কারখানায় তিনি কুলির মতো খাটতেন। তারপরে এই কারখানায় মানে কি, কুলির মতো খাটতেন বলতে কি বোঝাচ্ছে? কাজের লোক কবিতায় কাজের লোক কাদের বলা হয়েছে এবং কেন, বুঝিয়ে লেখো। আচ্ছা, বিভাগ খ বাক্য রচনা, অর্থ লেখো মস্তিষ্ক, কচি, ব্যাকুল। বাক্য রচনা করো ধীরে ধীরে, বসে বসে। 3 নম্বর, প্রশ্নগুলি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোন উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে? কিভাবে বা সে প্রসঙ্গ উত্থাপিত হয়েছে? বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি কি ছিল? ও বা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? বিভাগ গ ক্রিয়ার কাল কটি, কি কি? যেটি ঠিক সেটির মাথায় যে চিহ্ন বসাও। বেশি লোভ করে শাস্তি পেতে ড্যাশ চাই, চাই না। শিক্ষকদের আমি গুরুর মতো ভক্তি ড্যাশ করব, করব না। আমার কি নেই তা নিয়ে সবসময় চিন্তা করব, করব না। আগে ভালো করে ভেবে নিয়ে পরে কাজ শুরু করব না, করব। পুরনো পড়া ঝালিয়ে নিয়ে নতুন পড়া শুরু করব, করব না।
বেশ, এবার এসো হিস্ট্রিতে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ওয়াজ ফায়ার পসিবলি ডিসকভার্ড? হাউ ডিড দ্য ফার্স্ট ভিলেজেস ডেভেলপ? Why did the first civilizations come up on the banks of the rivers? Fill in the blanks. The first animal to be domesticated was dash. The first plough was made of dash. A dash has a number of cities in it. Rivers provide rich dash after flood for farming. Write whether the statements are true or false. Raw food was easier to chew than cooked food. এখানে টি বা এফ লিখতে হবে। There were many occupations once villages came up. The earliest civilization grew in the desert. Due to surplus food, trade developed in the first cities. তারপর পরেরটা এসো। Give reasons for the following. The first villages came up near rivers. Early man worshipped the forces of nature. Unscramble the words. হ্যাঁ, এটা তোমার উল্টো পাল্টা হয়ে আছে, এটাকে ঠিক করে লিখতে হবে। বেশ, আরেকবার দেখে নাও। Answer the following questions. How was fire possibly discovered? How did the first villages develop? Why did the first civilization come up on the banks of rivers? Fill in the blanks. The first animal to be domesticated was. The first plough was made of. A dash has a number of cities in it. Rivers provide rich dash after floods for farming. Write whether the statements are true or false. Raw food was easier to chew than cooked food. There were many occupations once villages came up. The earliest civilization grew in the desert. Due to surplus food, trade developed in the first cities. Give reasons for the following. The first villages came up near rivers. Early man worshipped the forces of nature. Unscramble the words. এইটা আগে উল্টো পাল্টা হয়ে আছে, ঠিক ওয়ার্ডটা সাজিয়ে লিখতে হবে। সব তোমাদের উত্তর করা আছে, খুঁজলেই পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে এসো ম্যাথামেটিক্সে। Fill in the blanks. 2348 plus dash is equal to 3000. B হলো dash plus 689 is equal to 2156. The dash minus 1326 is equal to 1527. এখানে সংখ্যাগুলো কি বসাতে হবে। Do these sums. 81 plus 87 minus 69 সরল। B 437 plus 619 minus 589. Solve these problems. A man wants to buy a machine which costs rupees 4,23,000. He finds that he needs rupees 1,56,000 more than the amount of money he has. How much money does he have? A forest has 2,07,895 trees, out of which 83,649 are teak segun গাছ, teak trees. How many other trees are there in the forest? গ্রুপ বি তে এসো, নিচের অঙ্কগুলি সমাধান করো। কি সমাধান? বিস্তারিতভাবে দেখাতে হবে তোমাকে কিভাবে করলে। 5 বছর 11 মাস সমান কত মাস? 8 বছর 7 মাস সমান কত মাস? 15 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট? 220 মাস সমান কত বছর কত মাস? 400 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? নিচের অঙ্কগুলি সমাধান করো। প্রতি বাক্সে 36টি করে আপেল রাখবে, তাহলে 200টি আপেলকে কতগুলি বাক্সে রাখতে পারবে ও কতগুলি আপেল পড়ে থাকবে? তোমাদের নতুন ক্লাস শুরু হওয়ার 128 দিন পর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল, তাহলে নতুন ক্লাস শুরুর কত মাস কতদিন পরে অনুষ্ঠানটি হয়েছিল? এসব আরেকবার দেখিয়ে দিই। দেখো, fill in the blanks. 2348
348 plus dash is equal to 3000. B dash plus 689 is equal to 2156. Dash minus 1326 is equal to 1527. Do these sums. A 81 plus 87 minus 69. B 437 plus 619 minus 589. Solve these problems. A man wants to buy a machine which costs rupees 4,23,000. He finds that he needs rupees 1,56,000 more than the amount of money he has. How much money does he have? A forest has 2,07,895 trees, out of which 83,649 are teak trees. How many other trees are there in the forest? গ্রুপ বি, নিচের অঙ্কগুলি সমাধান করো, বিস্তারিত সমাধান করে দেখাও। 5 বছর 11 মাস সমান কত মাস? 8 বছর 7 মাস সমান কত মাস? 15 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট? 220 মাস সমান কত বছর কত মাস? আর 400 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? নিচের অঙ্কগুলি সমাধান করো। প্রতি বাক্সে 36টি করে আপেল রাখবে, তাহলে 200টি আপেলকে কতগুলি বাক্সে রাখতে পারবে ও কতগুলি আপেল পড়ে থাকবে? তোমাদের নতুন ক্লাস শুরু হওয়ার 128 দিন পরে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল, তাহলে নতুন ক্লাস শুরুর কত মাস কতদিন পরে অনুষ্ঠানটি হয়েছিল? চলো কি আছে আবার দেখি। সাবজেক্ট জিকে অ্যান্ড ইভিএস। আচ্ছা, জিকে হলো রাইট দ্য নেমস উইথ দ্য হেল্প অফ দ্য ক্লুজ গিভেন বিলো। এই তোমার এখানে যে সূত্র দেয়া আছে সেই সূত্র ধরে নামটা লিখতে হবে। সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নর্মদা বাঁচাও আন্দোলন। হি ইজ এ ফেমাস অর্নিথোলজিস্ট, one who studies of India. Answer the following questions. Which three gods form the trinity of Hindu mythology? In Hindu mythology, who is known as the god of rain? How many times in a day do followers of Islam offer their prayers? How many Sikh gurus were there? On which day Jesus Christ died? Can you name them? He became the first Indian to win the Nobel Prize for Literature in 1913. He is the first Indian to win the Nobel Prize for Economics in 1998. C. Founder of the Missionaries of Charity. She received the Nobel Peace Prize in 1979. Answer the questions. আচ্ছা, এটা দ্বিজ হবে, দ্বিজ করে দাও। আচ্ছা, which is the financial capital of India? Which Indian Prime Minister was killed by a human bomb? How many spokes are there in the wheel of the Indian national flag? What is the national game of India? এসব কোশ্চেন তোমাদের আমি করে দিয়েছি। সাজেশনগুলো খুঁজবে, তোমাদের যে সাজেশন দিয়েছি সে পাতা খুঁজলে সব উত্তর পাবে। রাইট দ্য নেমস উইথ দ্য হেল্প অফ দ্য ক্লুজ গিভেন বিলো। She is associated with Narmada Bachao Andolan. He is a famous ornithologist of India. Answer the question. Which three gods form the trinity of Hindu mythology? In Hindu mythology, who is known as the god of rain? How many times in a day do followers of Islam offer their prayers? How many Sikh gurus were there? On which day Jesus Christ died? Can you name them? He became the first Indian to win the Nobel Prize for Literature in 1913. B. He is the first Indian to win the Nobel Prize for Economics in 1998. Founder of the Missionaries of Charity. She received the Nobel Peace Prize in 1979. Answer the following questions. Which is the financial capital of India? Which Indian Prime Minister was killed by human bomb? How many spokes are there in the wheel of the Indian national flag? What is the national game of India? EVS এসো। Name the person who mends our shoes, make things of wood, fill in the blanks. Processions are taken out on dash. Communication means to send and receive dash.
Write the dates when these festivals are celebrated: Independence Day, Republic Day. Complete these sentences: Holi, Diwali, Christmas, Eid and dash. The work people do to earn dash. Answer this question: what are national festivals? What do Sikhs do on Gurpurab? আরেকবার দেখো, fill in the name the person who mends our shoes, makes things of wood. Fill in the blank. Processions are taken out on dash. Communication means to send and receive dash. Write the dates when these festivals are celebrated: Independence Day, Republic Day. Complete these sentences: Holi, Diwali, Christmas, Eid and dash. The work people do to earn dash. Answer these questions: what are the national festivals? What do Sikhs do on Gurpurab? এরপরে সাবজেক্ট জিওগ্রাফি। প্রথমে fill in the blanks. Dash receives the highest rainfall in the world. B. The dash is a rare and endangered deer of Manipur. C. Jallianwala Bagh is in dash. Dash in Haryana is a place of historical importance. তারপরে dash is a famous dance form of Uttar Pradesh. Name the following. কি? Capital city of Akbar. Place near Amritsar that borders with Pakistan dash. Taj Mahal is located here dash. এখানে উত্তরটা লিখতে হবে, এখানে উত্তরটা লিখতে হবে, এখানে উত্তর লিখতে হবে। Answer the questions কি? What are the historical buildings of Lucknow? What are the important forest resources of Manipur? Or what kind of climate does Delhi have? আরেকবার দেখো, আরেকবার দেখো, fill in the blanks. কি হলো না, dash receives the highest rainfall in the world. The dash is a rare and endangered deer of Manipur. Jallianwala Bagh is in dash. D dash in Haryana is a place of historical importance. E dash is a famous dance form of Uttar Pradesh. Name the following. Capital city of Akbar. Place near Amritsar and borders with Pakistan. Taj Mahal is located here. Answer these questions. What are the historical buildings of Lucknow? What are the important forest resources of Manipur? What kind of climate does Delhi have? বাস হয়ে গেল। এবার চলো আমরা চলে যাই আবার ওইখানে। আচ্ছা, মাননীয় গার্জেনদের আমি আবার অনুরোধ করি, আপনারা 18 তারিখটা খেয়াল রাখবেন। 18 তারিখের আগে সমস্ত উত্তরপত্র যেন, উত্তর পেপার, আমাদের অ্যান্সার পেপার যেন আমাদের অফিসে জমা পড়ে। তা না হলে পরে আমাদের পক্ষে রেজাল্ট ঠিক টাইমে বের করা মুশকিল হয়ে যাবে। আমরা আগে যেমন একটা নির্দিষ্ট ডেট ছিল যে 24শে ডিসেম্বর, যদি ছুটির দিন না হয়, হলে 23 কিংবা 25 আমাদের রেজাল্ট বেরোতোই। এবার তো তা করতে পারছি না, সুতরাং একটু দেরি হতে পারে। কিন্তু 18 তারিখে দেরি করলে একটু অসুবিধা হয়ে যায়। আমাদের মার্কশিট তৈরি করতে হবে, রেকর্ড শিট তৈরি করতে হবে, তারপরে আপনাদের জানাবো, তখন এসে আপনারা নিয়ে যাবেন। সুতরাং আপনারা ওইটা খেয়াল রাখবেন। আর আরেকটা যেটা আমি বললাম, যে বাচ্চাদের হেল্প অবশ্যই করবেন, না হলে ওরা পারবে না, দেখে দেবেন। আর যদি কোশ্চেন ঠিক মতন আপনারা মানে করতে না পারেন, লিখে নিতে না পারেন, তাহলে আমাদের অফিসে এলে পরে একটা কপি আপনি নিয়ে জেরক্স করে নিতে পারেন। 1 কপি করে আমাদের কাছে রাখা আছে, আপনারা জেরক্স করে নিয়ে যেতে পারেন, তাহলে সুবিধা হবে আপনাদের। বেশ, তাহলে আজকে মতো এইটুকুই। নমস্কার, গুড বাই।